তো ভাই আমি 4টা দিছি, কালকে 2টা দিছি, আগের 2টা ছিল, এই 4টা দিছি, আজকে আর 2টা দেবো। তাড়াতাড়ি সবাই 7টা করে গিগ দেন। আমরা মাইগ্রেশনের উপর দেবো তো নাকি ভাই? অবশ্যই আবার জিগায়। মাইগ্রেশন, কপি, ক্লোন, কপি রিডিজাইন। ক্লোনে তো দিছি ভাই। ওটাতে 2টা করে গিগ দেবেন, একটা করে কেন? একটা ভাই কেন? আমি হচ্ছে আচ্ছা গিয়ে 3টা দিছি এখন পর্যন্ত। একটা দিছি হচ্ছে আপনার হচ্ছে এলিমেন্টার প্রোর উপরে, একটা দিছি আপনার ক্লোন কপির উপরে, আর একটা তো হচ্ছে ফুল ওয়েবসাইট বানানোর জন্য। আর একটা কি ভাই ইয়ার জন্য দিব, ওই মাইগ্রেশনের জন্য। দিয়ে দেন। আপনি কি একটা ক্যাটাগরির উপর বেস করে একটা গিগ দেন নাকি? না 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 ভাই, একটা ক্যাটাগরির উপর না, মানে আপনার যে হেডলাইনটা দিছি আর কি, ওটা আপনাকে হেডলাইন গুলো বললাম। আচ্ছা, এই হেডলাইন টাইটেল কিভাবে সিলেক্ট করতে হয় বলছি তো, মানে কিওয়ার্ডগুলো যেন টাইটেলে মাস্ট থাকে, বুঝছেন? জি ভাই, জি। ঠিক আছে, তাহলে এইভাবে দেবেন। ডিসক্রিপশন, কিওয়ার্ড সব সুন্দরভাবে দেবেন, কারণ ফাইবার অনেক কম্পিটিটিভ এখন, বুঝতে পারছেন? ফাইবারে টিকতে জি গেলে ভাই, আপনাকে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট, মানে ওদের যে রুলস আছে এগুলো ফলো করে চলতে হবে, বুঝতে পারছেন? আপনার জি ভাই, মতো অসংখ্য ফ্রিল্যান্সার আছে যারা নতুন নতুন মার্কেট প্লেসে ঢুকতেছে, কাজ পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা মানে প্রপার এসিও, প্রপার গাইডলাইন পায় না, ঠিক আছে? আপনাদের আমি গাইডলাইন যতটুকু দেওয়ার দিচ্ছি, মানে ফাইবার সম্পর্কে বলছি, এনাফ। আই থিঙ্ক মনে করেন যে এটা অনেকেই জানে না, যারা 1 বছর ধরে মার্কেট প্লেসে কাজ করে তারাও মনে হয় এরকম টিপস মানে ফুললি কাউকে শেয়ার করে না, প্লাস জানেও না, ঠিক আছে? আপনাদের আমি লো জি ভাই। কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে দিছি, ঠিক আছে? ফাইবার সম্পর্কে যথেষ্ট বলে দিছি, যথেষ্ট। ঠিক আছে, ভাই আমি আপনাদের। কি ভাই একটু গিগ গুলা ভাই হুম। এখানে দিব, ওই সবাই একটু লাভ দিয়ে দিত আর কি, আমারটাতে কোনো লাভ নাই। সবাই ভালোবাসা ভরাই দেন নাকি? ঠিক আছে ভাই, দিচ্ছি আমি। গিগে লাভ রিয়েক্ট দিয়ে তারপর ইয়া করবেন সবাই মিলে। ডান লিখবেন মেসেজ বক্সে। সবাই গিগ ফেভারিট করেন এবং ডান লেখেন। ডান লেখেন তাড়াতাড়ি করে সবাই। ভাই কিসের নাম লাগবে বুঝলাম না। এই যে এই এতদিন পরে কই থেকে বের হয়ে এসে নামের কথাই আসলে কই থেকে বুঝলাম না। আপনি বলছি ওনার গিগ ফেভারিট করে বক্সে ডান লেখেন, যে আপনি ফেভারিট করছেন। আমি শুধু একটা দেখছি, আমি আরেকটা দিলাম, 2টা হয়ে গেল। ভাই, ভাই ওটা আমি গত রাতে দিয়ে দিছি নাকি, আমিও অলরেডি দিছি দেখা ভাই, গেল। আমিও দিছি। ডান লেখেন চ্যাট অলরেডি বক্সে দেখা গেল সবাই। তো। যে যে দিছেন ডান লিখবেন। আচ্ছা। ভাইয়া, জি আপু। কালকে রাতে অনেক চেষ্টা করার পরেও আমি আমার এই মানে একটা গিগও খুঁজে পাচ্ছিলাম না। এখন দেখতেছি এগুলোতে ইমপ্রেশন একটাতে 517, ও ক্লিক আল্লাহ। 11, আর একটাতে হচ্ছে 363 ইমপ্রেশন, ক্লিক 7, আর একটা হচ্ছে মাশাল্লাহ। 69, ক্লিক বিষয়টা 2। বিষয়টা হলো যে গিগের কিওয়ার্ড দিছেন কিন্তু ওই কিওয়ার্ডে গিগ পাচ্ছে না, তার মানে এই নয় যে ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতেছে না। হয়তো বা কিওয়ার্ড তো অসংখ্য আছে, জানেন না তাই না? এমন এমন কিওয়ার্ডে গিয়ে দেখবেন যে ওটা র্যাঙ্ক করে বসে আছে, আপনি যেটাকে টার্গেট করছেন সেগুলোতে না করে অন্য একগুলাতে গিয়ে র্যাঙ্ক করে বসে আছে, বুঝছেন? হুম।
কিন্তু আমি কাউকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। পরে জেরিন তো আপুকে হতাশ হবেন বললাম, না, আপনি একটু খুঁজেন, উনিও খুঁজে পায়নি, সাবিক ভাইও খুঁজে পায়নি। তো হতাশ হবেন না। আর আপনি যেটা করেন, জেরিন আপুকে একটা মেসেজ দেন এখনই ওনার মেসেজ বক্সে, ঠিক ওনার আছে? সাথে কথা বলে আর দেন। এই যে ইউসুফ ভাই, আপনি কি করবেন, এলইডিপির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। আর ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে যে কথা নতুন বলে দেন। নতুন আসছেন আপনি, তো বিষয়টা হচ্ছে যে আহ, অনেকেই আসে আসে 2 দিন 1 দিন থেকে চলে যায়, মানে ক্লাস করার ইচ্ছা নেই ভাই। এরকম যদি মন মানসিকতা থাকে, শেখার ইচ্ছা থাকে না থাকে, তো আমি রিকোয়েস্ট করব যে নিজেরও সময় নষ্ট না করে, বা যদি আপনার শেখার ইচ্ছা থাকে, মার্কেট প্লেসে কিছু করার ইচ্ছা থাকে, অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে? আমি আপনাদের জন্য আছি, সর্বোচ্চ হেল্প করব যতদূর পারি, ঠিক আছে? অথবা আপনি এনারা ঠিক হয়তো আছে ভাই। আমার সম্পর্কে জানেন ভালো করে, আমি কতটুকু চেষ্টা করি, এনারা নিজেদের চেষ্টা কতটুকু করে, সারাদিন পরিশ্রম করে, কাজ দিয়ে কাজ করে। আপনাকেও পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, কাজ করতে হবে, বুঝতে পারছেন? তো এই যে ঠিক আছে ভাই। চঞ্চল ভাই গিগ শেয়ার করছে, সবাই এনার গিগ দুইটাকে ফেভারিট করে ডান লেখেন, আমিও দিয়ে দিলাম ডান। ভাই উনি যে লিংকটা দিছে, লিংকে ঢুকে কি বুঝলাম না ভাই, আপনি কি করতে বলতেছেন আমি বুঝলাম ওখানে না। একটা লাভ বাটন পাবেন, ওই বাটনে ক্লিক করেন, সেভ সেভ। ভাইয়া, জি আপু বলেন। আমি কোথায় গিয়ে মেসেজ করব, আর জেরিন আপুর কোন ইয়াতে গিয়ে মেসেজ করব? কি দিয়ে? আপনি ওই যে উপরে দেখেন সুইচ টু বায়ার না বাইং আছে, ওইটাতে যাবেন, গিয়ে জেরিন আপু আছে, এক কাজ করেন, জেরিন আপু আপনার হচ্ছে প্রোফাইল লিঙ্কটা দেন, উনি প্রোফাইলে ঢুকে ডিরেক্ট দেখবেন কন্টাক্ট মি অপশন পাবেন ওনার প্রোফাইলে। আচ্ছা। আর সাথে সাথে রিপ্লাই দেবেন, 1 সেকেন্ডও যেন লেট না হয়, বুঝছেন? জি। হুম। আর বিষয়টা হচ্ছে যে আমাদের রংপুরের এই লট 2 এর একটা গ্রুপ আছে ফেসবুক। আসল ভাই একটা তো আগে থেকে আমার লাভ দাও দেখতেছি, হুম। কাটে দিত। এই যে চঞ্চল ভাই, আমি আবার লাভ দিতে গিয়ে এখন থেকে আবার ইয়া হয়ে গেছে, লাভ কাটিয়ে গেছিল। এই আমারও ভাই একই অবস্থা। কালকে দিয়ে দিছে আপনার লাভ। তো শুনেন, বিষয়টা হচ্ছে যে আমাদের তোরা তো যারা দিন রংপুরের তাদের দেওয়া দরকার না। আহ, দেখেন আমি কথা বলি, একটু সবাই কাইন্ডলি চুপ করে থেকে শুনেন। তো বিষয়টা হচ্ছে যে আমাদের রংপুরের যে এলইডিপি যে লট 2 কে ভাগ করা হয়েছে, লট 2 এর একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। আপনারা কয়জন জানেন বা না জানেন আমি জানি না, ঠিক আছে? সবাই ওই গ্রুপে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? আমি হ্যাঁ, জয়েন করছি ভাই। আমি গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সবাই জয়েন করে নিয়েন নিজ দায়িত্বে, ঠিক আছে? তো এইখানে আমাদের এলইডিপি এর সাকসেস, মানে কে কিরকম ইনকাম করে না করে, এরকম অনেক কিছু পাবেন, ঠিক আছে? আমি যে আপনাদের চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি, সবাই জয়েন করে নিন, ওকে? আচ্ছা, তো এবার আসি যে প্লাগইন সম্পর্কে। আপনারা তো মোটামুটি ডিজাইন সম্পর্কে ধারণা রাখছেন। ভাইয়া, জি আপনি বলেন, একটু দেখেন। শেয়ার করেন। দেখা যাচ্ছে? হ্যাঁ যাই। এই যে আপু এটা শেয়ার করছে, এখন কোথায় যাবো? এটা কি আপু শেয়ার করছেন? এটা কিন্তু কিছু হইলো, এটা তো ওনার প্রোফাইলেই থেকে গেল। হ্যাঁ আমার প্রোফাইল থেকে একটু দিলাম। আচ্ছা আমি আবার আপনি শুধু ইউজার নেমটা দেন, fiverr.com/username দেন, তাহলেই হয়ে যাবে। আপনারা চ্যাট বক্সে দিছি দেখুন। ভাইয়া আমরাও কি লিংকে ক্লিক করব? না না, ওইটা শুধু আপুর জন্য, ওই যে তামান্না আপুর জন্য।
বুঝছেন? জি ভাই। এখন কোথায় যাব? আপনি যে কন্ট্যাক্ট মিতে ক্লিক করে ওনাকে একটা হাই মেসেজ দেন। হাই, আর ইউ দেয়ার? ভাই এটা কি আমরা ভাইয়ের মধ্যে এসএমএসটা করব আর নাকি কেউ আমাদের করেন না, আর কেউ করেন না, এটা শুধু তামান্না আপু করবে, আর কেউ করেন না। আর কেউ ভাইবারে অতিরিক্ত কথা বলবেন না, ঠিক আছে? প্রয়োজনের বেশি। আর ইউ দেয়ার? দেয়ারের আপু কোশ্চেন মার্ক ভাই, আশ্চর্য বোধ হয়। যাই হোক, এটা বিষয় নয়, তবে ভাইয়ের কি মেসেজ দেওয়ার সময় একটু দেখে শুনে দিন। সেন্ড করেন। কি বলছে? টু শর্ট বলছে। আল্লাহ, টু শর্ট। হাই, আর ইউ দেয়ার? আই এম অমুক তমুক দিয়ে ভরাই দেন। আই এম ইয়োর ব্যাচমেট বা লেখেন আমি আপনার ব্যাচমেট। লট টু গ্রুপের পরিচয় দেন আপনার। নতুন করে পরিচয় দেন ওনাকে। কন্টাক্ট ফর্ম দেখার কথা ছিল, সাবমিট করলে আমরা কোথায় পাবো? হুম, ফর্ম সম্পর্কে দেখার কথা ছিল ভাই, আপনি বলছেন ক্লাস শুরুতে মনে করে দিতে। বুঝি নাই। না, কোনো কিছু লিখে লগইন করলে হুম, বা সাবমিট করলে কোথায় যাবে? কত লিখলে এটা ছোট বলবে না? সেটা তো লিখে দেখেন একটু। ওই লাইনটাই 2-3 বার পেস্ট করেন নিচে পুরাটাই। আই এম ইওর আর কেউ ওনাকে মেসেজ দিয়েন না, উনি একটা আপাতত আজকে একটাই। 2-3 ঘন্টা পর আরেকজন দিয়েন, কোনো সমস্যা নেই। রাশিদুল ভাই, বলেন। আপু অন্য কিছু ভাই, লেখা ভাই পাঠিয়ে একটা দিছি। ঝামেলা হয়েছে ভাই। কি হয়েছে? আমার ওই যে আপনার ইনফিনিটি ফ্রি আছে না ভাই, হুম, ওখানে ঢুকতে দিতেছে না আমার। আমাদের সিকিউরিটি এরর দেখাইতেছে আর মালার প্রবলেম দেখাইতেছে ভাই। ডাব্লিউপি অ্যাডমিনে না হচ্ছে ভাই এটা কি আমি ঢুকতে পারি না ভাই কয়েকদিন থেকে, সেদিন কাছে অনেক চেষ্টা করলেও হইলো না। ডাব্লিউপি অ্যাডমিনে? অন্য একটা হোস্টিং এ যান না, ফ্রি হোস্টিং এ। কোথায় এটা বুঝতেছি না, মানে আপনার সি প্যানেলে না ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকতে দিচ্ছে না, বুঝতেছি দেখা না। যায় ভাই জি, দেখা যায়। যে ভাই এখানে আসলে ওই যে আমার লিঙ্কটা দিতে আছে না ভাই, এটা হুম, তো আমি যদি এখানে ভাই ক্লিক করি দেন এইটা আসতেছে ভাই। ওইটাকে আনইনস্টল করে ভাই এখনো দিলাম ভাই এখনো এটা দিলাম, মনে হয় মাত্র দিলাম। এসএসএল সার্টিফিকেট নাই দিকে এরকম দেখাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি সম্ভবত এটাই কারণ, আর কোনো কারণ নাই। তো এখানে কি যে করতে হবে ভাই ডিটেইলসে এটার যান, জন্য? ডিটেইলসে যান, ওখানে যান, পেজের মধ্যে পেজে যান, পেজটা যেখানে ওয়েবসাইটটা ওপেন এই করছিলেন, বলতে এখানে ভাই যেখানে ওয়েবসাইটটা ওপেন করছিলেন ওইখানে যান। ওখানে এখানেই করছিলাম ভাই। আরে ভাই, আপনার না ওখানে করে নেবে, আমি পুরোটা ডিলিট করে দিছিলাম ভাই, কয়েকবার ইনস্টল করছি পর আবার ডিলিট করে দিয়ে আবার এটা করা লাগছে ভাই। আরে আপনাকে যেটা বলি আপনি সেটা শুনেন না কেন? আপনার ওয়েবসাইটটার নাম দিয়ে ঢোকেন। ওয়েবসাইট তো করি নাই ভাই এখনো। এই যে উপরে করা আছে ওয়েবসাইট ফর আরিফুজ্জামান আরিফ 42 ওয়েব ডট। এইটা যে ভাই এটা কি তো? এটা বলেন তো, এটা কি? এটা ওয়েবসাইট না? ওইটা যে দিয়ে আছে এই যে ভাই এটা আসতেছে আবার। এখানে গিয়ে ডিটেইলসে যান। ডিটেইলস এই যে আছে গুগল সেভ ব্রাউজিং এখানে রিসেন্টলি এখানে যে কন্টিনিউ টু প্রসিড নামে কোনো অপশন আছে নাকি দেখেন। ভাই এখানে মালওয়্যার ভাইরাস হচ্ছে নাকি ভাই? ভিজিট দ্য আনসেফ সাইট, এই যে দেখেন, এই যে ভিজিট দিস আনসেফ সাইট নামে একটা অপশন, হ্যাঁ ওখানে ক্লিক করেন। ওইটা অ্যাকচুয়ালি এসএসএল এর কারণে দেখায়, আর কিছু না, বুঝছেন? জি ভাই ঢুকে পড়। নাইলে ভাই অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখতে পারেন। ওটা এই যে ইয়ার কারণে দেখাচ্ছে, সিকিউরিটির কারণে।
মানে আচ্ছা তাহলে মালওয়ার আছে নাকি ভাই আরে কম্পিউটারে? না, ওখানে এসএসএল অ্যাড করা নেই, যার কারণে এসএসএলটা কি একটা সিকিউর সার্টিফিকেট, ঠিক আছে? জি ভাই। তো এসএসএল সার্টিফিকেটের জন্য এটা দেখায়, যদি এসএসএল অ্যাড না করা থাকে তাহলে ওইরকম যে লাল বাটন আসে নট সিকিউর লেখাটা আসে, ঠিক আছে? এবার আপনাদের ভাই আমি কিছু এসএসএল সার্টিফিকেট নেওয়ার এবার কি আমি কি- আপনাদের অনেক কথাবার্তা হয়েছে, বুঝছেন? এবার কি করব আমরা বলেন তো, কি করব? ভাই ডিজাইন করব, কাজ করব, কাজ। ডিজাইন করব ভাই। খালি গল্প করলে হবে? আমাদের কাজ শিখতে হবে, মার্কেট প্লেসে কাজ করব, কাজ তো জানতে হবে, তাই না? লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস স্ল্যাশ wp হাইফেন অ্যাডমিনে যদি আমি আসি, আমি এখানে প্লাগইনসে যাব, ঠিক আছে? আপনারা প্লাগইন তো জানেন, প্লাগইন কি? কোনো কাজকে সহজ করার একটা সফটওয়্যার, এটাকে একটা সফটওয়্যার বলে এক প্রকারের, ঠিক আছে? তো প্লাগইনে গিয়ে অ্যাড নিউ যদি করি, এটা হচ্ছে পুরা প্লাগইন স্টোর একটা, ঠিক আছে? বিশাল বড় একটা প্লাগইন স্টোর। এখানে যদিও একটা দুইটা শো করে, কিন্তু এখানে মানে এত প্লাগইন আছে, মনে করেন যে শেষ করতে পারবেন না, ঠিক আছে? তো আমরা আজকে একটা নতুন, আচ্ছা আপনাদের ওই বলছিলেন না যে যে কি বলে মেইল কিভাবে সেন্ড করা যায়, মনে আছে? এখানে হ্যাঁ ভাই, কি- কেউ যদি কোনো ফর্মে সাবমিট করে হ্যাঁ, আমরা হ্যাঁ, আসলে হ্যাঁ। কোথায় পাবো, এটা কিভাবে সেট করবো আর কি? ওইটা অ্যাকচুয়ালি আদৌ কাজ করে কি না আমরা রিয়েল টাইম ওটা দেখলে ভালো লাগবে, এটা না মজার জিনিস না? বাস্তবিক ক্ষেত্রে কিভাবে কাজ করবে। জি ভাই। আচ্ছা, এটা আমরা দেখবো। এখানে সবাই কি করেন, wp মেল smtp দিয়ে মেইন হয়ে গেছে, এটা মেইল smtp দিয়ে গুগল সার্চ করবেন, ঠিক আছে? wp মেইল smtp। এখানে অনেক প্লাগইন আছে, ঠিক আছে? ইজি wp smtp বাই wp ফন্টস, তারপরে ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, অনেকগুলো আছে, ঠিক আছে? তার মধ্যে যদি আমরা ভালোটাকে মানে কোনটা ভালো এটা বুঝতে গেলে, যেহেতু এটা 2 মিলিয়ন অ্যাক্টিভ, তাহলে এটা ইনস্টল করে দেখতে পারি। তার আগে আমরা একটা গুগল করে দেখি, সেন্ড, দেখি কি লেখা যায়, সেন্ড ইমেল ফ্রম লোকাল হোস্ট। আচ্ছা, আমরা এখানে দিব wp বিগিনারে যদি যাই, এইখানে এরা কি বলছে দেখি, প্লাগইনের নাম কি, ইউনিট টু ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ wp মেইল smtp, ঠিক আছে? এই প্লাগইনটাই লাগবে অ্যাকচুয়ালি, বাই wp ফন্টস, ওটাই সাজেস্ট করছে। ওকে ওকে, তাহলে এটা জনপ্রিয়তা অনেক বেশি, সবচেয়ে বেশি 2 মিলিয়ন। 2 মিলিয়ন সংখ্যাটা কি 20 লক্ষ প্লাস না? 1 মিলিয়ন 10 লাখ না? এই সংখ্যাটা কিন্তু ছোটখাটো কোনো সংখ্যা নয়, ঠিক আছে? এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি, ঠিক আছে? তার আগে কি চেক করে দেখবো আমার এরকম ইমেলের বক্স আছে কি না, কোথাও কন্টাক্ট আছে দেখি, যদি থাকে নাই তাহলে অবশ্যই কি করতে হবে, আমাকে একটা বক্স তৈরি করতে হবে এরকম, মানে যেটাতে ফর্ম আছে, তাই না? তাহলে কন্টাক্ট বক্সটাকে আমরা এলিমেন্টর, কোথায় গেল এলিমেন্টর, এটাতে নাই আমার।
কি বলেন কি এলিমেন্টর সেট কই গেল? এলিমেন্টর প্রো এই তো আছে তো, এডিট উইথ এলিমেন্টর করলাম, ঠিক আছে। কই গেল? কাজ করো বাবা। এখানে শুধু হেডার ফুটারের অপশন আছে। দেখি এডিট উইথ এলিমেন্টর করলাম, দেখি তুমি কত দূরে আসো। ইনস্টলই নিচ্ছে জমিদার, এটা বুঝছেন, এটা হচ্ছে জমিদার। 1 মিনিট। না আমার ফ্রেন্ড নিচে এক ফ্রেন্ড আছে, নাম রাকিব খন্দকার, রাকিব খন্দকার মিটিং হবে। আচ্ছা আচ্ছা, আমি কি করব, WP ফর্ম, তাই না? WP ফর্ম আনবো একটা, ফর্ম সিলেক্ট করব, কন্টাক্ট ফর্ম, ঠিক আছে। যেহেতু আমাদের ফর্ম একটা ডিফল্ট ফর্ম দিয়ে দিছে, কিন্তু আমাদের এখানে কি অনেক কিছু সেট আপ করতে হবে, ওগুলো আমরা পরে আসবো, ঠিক আছে। আপডেট হবে, আপডেটে কাজ করে না কেন? এবার কি দোষ করলাম আমি, কি দোষ করলাম আমি বলেন তো? আপডেট কাজ করে না, আচ্ছা কাজ হয়েছে, আচ্ছা। তো এটা ডিফল্ট ভাবে একটা ফর্ম নিয়ে নিছে, আমরা আপাতত এটাই রাখবো, ঠিক আছে। আমরা যদি আমাদের পেজ ভিজিট করতে চাই তাহলে কি দেখবো, localhost/wordpress-এ যাব, যাওয়ার পরে কন্ট্যাক্ট আস পেজে যাব, তারপরে কি এই আমার ফর্ম এসে গেছে, ঠিক আছে। সাপোজ মনে করেন আমি নাম দিলাম রাশেদুল, দরকার নেই, ইমেল দিলাম rashed@gmail.com, ফোন নাম্বার যেহেতু কম্পালসরি ফিল্ড, এগুলো দিতেই হবে, দিলাম একটা কিছু। এডিশনাল রিকোয়েস্টের দরকার নাই, এটা অপশনাল। থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উইল বি টাচ ইন উইথ ইউ শর্টলি। কিন্তু এই ইমেলটা গেল কই? কোশ্চেন, তাই না? তাই কিনা বলেন তো? জি ভাইয়া। আমি তো ইমেল পাঠাইলাম, থ্যাঙ্কসও দেখাইলো, এখন যাবে কই? আমি কি এটা কোথাও বলছি? বলি নাই কিন্তু। তার মানে কি এটা ভুয়া নিউজ দিছে আমার, ওটা তাই না? আসলে ভাউতাবাজি করছে আমার সাথে, আমি দিলামই না, অথচ ইমেল সেন্ড হয়ে গেল। এগুলো সহ্য করা যায়? বলেন তো, যায়? যায় না। আমরা এটাকে ঠিক করব, কি কোথায় গিয়ে ঠিক করব? এখানে যদি আমি কোথায় গেল, WP ফর্মসে আসি, কন্টাক্ট পেজ, কন্টাক্ট ফর্ম, তো মেবি এই ফর্মটাই আমাদের ওখানে আছে, ঠিক আছে। তো আমরা এটাকে এডিট করি, যদি এখানে যদি সেটিংয়ে আসি, সেটিং আসলে এখানে নোটিফিকেশন নামে একটা অপশন পাবো। এখানে কি বলছে, অ্যাডমিন ইমেল। অ্যাডমিন ইমেলটা হচ্ছে যে ইমেইলে আমি মানে মেইল চাচ্ছি, ঠিক আছে। তো যে ইমেলে আমার মেইল যাবে, ঠিক আছে, আমার ফোনে সবসময় যেটা খোলা থাকে সেটা। কিন্তু এখানে যখন আমি একটা মেইল পাঠাবো, এখানে পাঠাবো, এটা তো কোথাও না কোথাও থেকে ওই মেলে যাইতে হবে, তাই না? তাই কি না? মানে আমার ওখানে যাবে কোনো একটা কিছু, কোনো কিছু ছাড়াই, মানে কিসের মাধ্যমে যাবে, কোনো তো একটা সিস্টেম লাগবে, তাই না? বলেন তো। ভাই এটা ইমেলে দেওয়া ছাড়া আপনি সরাসরি ফ্লাইটে দেখানোর কোনো সিস্টেম নাই। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেসের সঙ্গে একটা, এই বক্সের সঙ্গে একটা মেইল সেট করে দিতে হবে, ইমেল, যেটা মনে করেন যে অ্যাক্সেস আমি এটাকে দেবো। এখান থেকে যখন কেউ যখন ফর্মটাকে পাঠাবে, আমার এই ইমেলটা, যে ইমেলটা আমি সেট করছি, এই ইমেল থেকে সেই ইমেলে আমি মেসেজ চাচ্ছি, সেই ইমেলে মেল যাবে, বুঝছেন? তাহলে এখানে কয়টা মেল লাগে? 2টা ইমেল লাগে, 2টা লাগে, তাই না? ভাইয়া দুইটা তো আমার নিজেরই মেইল লাগলো ভাই। হ্যাঁ, 2টা নিজেরই লাগবে, কারণ একটা থেকে ভাই ওখানে কোন ইউজারের মেইল ব্যবহার করা যায় না ভাই? আচ্ছা, এই ইউজারের মেইল কেন ইউজ করবেন? আপনি মনে করেন যে
মেল পাঠাবেন, ঠিক আছে, মেল পাঠাবেন, তো যে কোনো এক জায়গায় গিয়ে আপনি আপনার ইমেল নাম্বারটা দিলেই কি ওখান থেকে মেল পাঠানো সম্ভব হবে? এতটা আনসিকিউর একটা মেল, বলেন তো। বিষয়টা চিন্তা করে দেখেন যে আমি আমার এখানে ইমেল অ্যাড্রেস দিলাম, দিয়ে সেন্ড করলাম, মানে কি ওই যে ইমেল অ্যাড্রেস দিয়েছে ওই ইমেল থেকে সোজা এত সহজে ইমেলটা চলে যাবে? ওই না ভাই, ইমেলটা আটকে আদৌ যেত। আছে কি না, তারপর ওই ইমেলের মালিক কে, মানে এত সহজে যদি যাইতো আমি আপনার ইমেল ইউজ বক্সে দিয়ে আমি মেল করে পাঠাইতাম, তাহলে যাইতো কার কাছ থেকে? আপনার কাছ থেকে, তাই না? তাই কি না বলেন তো? So, হ্যাঁ ভাই। এখানে দুইটা ইমেল লাগবে, যেটা একটা হবে এখান থেকে সেন্ড হবে, আরেকটা কি যেখানে যাবে, দুইটা ইমেল লাগবে, ঠিক আছে। তবে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, এই ওয়ার্ডপ্রেস তো মনে করেন যে পুরো আলাদা একটা হোস্টিং এ থাকে, আবার জিমেল তো হচ্ছে গুগলের একটা ইমেল সিস্টেম, তাই না? ইমেল সিস্টেম মানে একটা প্রোডাক্ট আর কি। তো দুইটা আলাদা আলাদা জিনিস, তাহলে অবশ্যই দুইটাকে লিঙ্ক করাই দিতে হবে, এটা অবশ্যই সহজ কাজ নয়, তাই না? ওখানে একটু প্যারা নিতে হবে। তো এইখানে হবে সেই অ্যাডমিন ইমেলটা যেখানে আমি মেলটা পাঠাবো, সেন্ড টু ইমেল অ্যাড্রেস। আর ফ্রম মেল, এটার অর্থটা হচ্ছে এই ফর্ম মেলটা হবে আমার এই ওয়ার্ডপ্রেসের সঙ্গে যে ইমেলটা, এই ফর্মের সঙ্গে যে ইমেলটা অ্যাড করা থাকবে, মানে এখান থেকে সেন্ড হয়ে আমার এই ইমেলে চলে যাবে। বুঝতে পারছেন কি? এটা নিয়ে কারো কোনো কনফিউশন? না ভাইয়া, ফ্রম মেল হচ্ছে সেন্টার মেল, এখান থেকে এটাতে যাবে, হ্যাঁ অ্যাডমিন ইমেলে যাবে। হ্যাঁ, তাহলে আমাকে ওই জিমেলটা এত সহজে তো আমাকে অ্যাক্সেস দেবে না, তাই না? জিমেল কিন্তু অত সহজ না। একটা ইমেল যদি মানে এত সহজে অ্যাক্সেস করা যায়, মানে ড্যাশবোর্ডের সঙ্গে অ্যাড করা যাইতো, তাহলে কিন্তু ওটা সিকিউরিটির বিষয়টা চলে আসে, ঠিক আছে? আর সিকিউরিটি তাহলে খারাপ, ঠিক আছে? তাহলে ভাই এটা একবার আমরা যদি একবার যদি করে মেসেজ পাঠিয়ে যদি কানেক্ট করে নেই, তাহলে তো প্রতিবার আর কানেক্ট করা লাগবে না, মানে প্রতিবার ওই না। ঝামেলাটা করবে না। না না, প্রতিবার ঝামেলা করবে না, একবার কানেক্ট করলেই আর হয়ে যাবে, আর লাগবে না, ঠিক আছে? আচ্ছা, আপনাদের এইটাই দেখাবো যে কিভাবে আমরা এই ইমেলটা পাঠাবো, ঠিক আছে? খুব ইজিলি। ওকে, তো আমার এখানে আমি চাচ্ছি যে আমার ইমেলে চলে যাক rashed.tripoli.nur@gmail.com। এখান থেকে আমার রাশেদ, আচ্ছা, এটা আপাতত একটু সেভ করে রাখতেছি। এবার আমরা দেখব এই যে WP মেইল SMTP একটা যে জিনিস ইনস্টল করলাম, এটা আসলে কি? এইটাই হচ্ছে সেই জিনিস যেখানে মনে করেন যে আমার ওই ইমেলটাকে সেট আপ করে নিতে হবে, আমার ইমেলের অ্যাক্সেসটা নিতে হবে, ঠিক আছে? ইমেলের অ্যাক্সেসটা নিতে হবে, ঠিক আছে? জি ভাই। ওকে, তাহলে আমাকে কি করতে হবে? ফ্রম ইমেলটাকে চেঞ্জ করে দিব, কারণ এটা আমার অ্যাকচুয়াল ইমেল না, ঠিক আছে? এখানে আমার মনে করেন যে একটা সাব ইমেল দিই 816877, ঠিক আছে? দিলাম রাশেদ 816877, ফোর্স করলাম, ওয়ার্ড ফর্মের নাম হবে ওয়ার্ডপ্রেস, ফোর্স ফর্ম নেম দিলাম, রিটার্ন পাথটা এটা অবশ্যই দিতে হবে। তারপরে এখানে দেখেন আপনি এই যে ইমেল থেকে সেন্ড করবেন ওইটাকে আগে অ্যাক্সেস নিতে হবে, তাই না? অ্যাক্সেস নিয়ে সেটাকে এখানে অ্যাড করাই দিতে হবে। সো আমাদের কাজ করতে হবে কোন ইমেল নিয়ে, যেই ইমেলটাকে আমি এখানে অ্যাড করাবো ওই ইমেলের অ্যাক্সেস লাগবে, সো ওইটাতে একটু কাজ করার লাগবে, ঠিক আছে? আর এখানে এই যে জিমেলে যাচ্ছি, ঠিক আছে? তো জিমেলে সিলেক্ট করার পর এখানে কি চাই? এখানে হচ্ছে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট নামে দুইটা জিনিস আছে, সেটা চাচ্ছে, ঠিক আছে? কি বলছে? ইউ নিড টু সেভ সেটিং উইথ ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট। এই দুইটা কি? এই দুইটা হলো আমি যখন আমার হচ্ছে ইমেল অ্যাড্রেসকে মনে করেন যে আচ্ছা, তো কি করব? আমি আমার ইমেল অ্যাড্রেস থেকে এই ইমেলে মানে আমার যে ইমেলটাকে এখানে সেন্ডার হিসেবে ইউজ করব সেই ইমেলের অ্যাক্সেসটা আমাকে নিতে হবে, তাই না? তো ওইখান থেকে আমার এই ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটটা নিতে হবে,
এটা নেওয়ার জন্য কিছু স্টেপ কমপ্লিট করে কাজ করতে হবে। ভাইয়া ক্লায়েন্ট সিক্রেটটা ওটা কি জিমেলের ভিতর পাবো? হ্যাঁ হ্যাঁ, এইটার জন্য এখন প্রবলেম হবে, ঠিক আছে। আমি যদি এদের ডকুমেন্টেশনে যাই দেখি কি বলছে এরা। হাউ টু সেট আপ জিমেল মেলার ডাব্লিউপি মেল এসএমটিপি, তাহলে এই যে কিছু স্টেপ দিছে, ঠিক আছে। এই স্টেপগুলা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। 1 মিনিট ওয়েট করেন। হ্যালো বলতে মানে অ্যাপস তৈরি করতে হয় যেখান থেকে আমরা সিক্রেট আইডি এবং সিক্রেট পাসওয়ার্ড পাবো, সেটা এখানে বসাই দিই। ক্লায়েন্টের সিক্রেট আইডি সিক্রেট পাসওয়ার্ড এটা বসাই দিলে কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা অনেক বড় একটা স্টেপ, ঠিক আছে। এই যে দেখেন কত বড় একটা স্টেপ। তো বিষয়টা হচ্ছে যে আমরা একটা ওয়ান বাই ওয়ান করে দেখব, ঠিক আছে। এটা আদৌ কাজ করবে কিনা আই এম নট শিওর, কারণ এটা অনেক আগের, ঠিক আছে। প্রসিডিউরটা দেখে মনে হচ্ছে। তারপরে আমরা যাব আস্তে আস্তে করে, যেমন কই গেল শুরুটা কই গেল, এত দূর চলে আসলাম। আচ্ছা এই যাচ্ছি। প্রথমে একটা দিছে কি বলে, আমার হচ্ছে জিমেলের একটা লিঙ্ক দিছে, সাইন ইন টু ইউর জিমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস জিমেল অ্যাপ্লিকেশন। আমি এটাতে যাচ্ছি। আসো। আচ্ছা, তো এই অ্যাপে আসলাম আর রিলোড নিল না, আমি দুঃখের। আচ্ছা আসছি। তো আমি কি করবো, আমার এই ইমেলে যাচ্ছি না, আমি যাচ্ছি যে এই ইমেল থেকে আমার হচ্ছে আমি এই ইমেলকে সেন্ড ইমেল হিসেবে ইউজ করবো, তাই না? আমি তো অলরেডি বলছি। তো এই জন্য এই ইমেলে আমি আসলাম। এই ইমেল থেকে আমার অ্যাপ আইডিটা লাগবে, ঠিক আছে। সিক্রেট আইডি আর হচ্ছে সিক্রেট কি। তারপরে কি করতে হবে, কই গেল, কোটে কেন গেল, এই যে আসলাম। এখান থেকে কি করতে হবে বলছে, ক্রিয়েট প্রজেক্ট করে কন্টিনিউ করতে হবে। দেখি আমরা এখানে অপশন পাই, ক্রিয়েট প্রজেক্ট, আই হ্যাভ রিড, তারপরে আই হ্যাভ রিড বাংলাদেশ, ঠিক আছে। আই উড লাইক টু রিসিভ আমার নিউজ প্রোডাক্ট আপডেট, এগুলোর দরকারই নেই আমার, খায় দেয় কাম নাই, ওদের মেল দিয়ে ভরাই দেবে ওরা। তারপরে এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট, কন্টিনিউ করলাম। তারপর দেখি কিছু হচ্ছে না, ঘটনা কি। আচ্ছা, ইনেবলিং এপিআই মানে কাজ হচ্ছে ভিতরে, ঠিক আছে। মানে কিছু বুঝি না, দুনিয়াটা তো খারাপ হয়ে গেছে, দেখাইলে যে কি ক্ষতিটা হয়। তো এখানে আসলাম, আসার পরে কি করতে হবে, জিমেল এপিআই আমাদের লাগবে, ঠিক আছে। জিমেলের এখানে কি আছে, আদার এপিআই, জিমেল, আমাদের কি লাগবে, জিমেল। হোয়াট আর ইউ কলিং দ্য এপিআই ফ্রম, ঠিক আছে। আমাদের মানে অ্যাকচুয়ালি আমরা কোথায় এই এপিআইটা ইউজ করব, ঠিক আছে, এটা বলছে, ঠিক আছে। আমরা এটাকে ইউজ করব কোথায়, আমাদের ওয়েব ব্রাউজারে, তাই না? এটা তো অবশ্যই ওয়েব ব্রাউজার থেকেই কাজ হবে আমাদের সব, তাই না? কিন্তু এখানে কি আছে, জাভা স্ক্রিপ্ট, নোড.জেএস। তো আমরা দেখি এখানে কি সাজেশন করা আছে কোনটা দেওয়ার জন্য। এখানে বলা আছে ওয়েব সার্ভার নোড.জেএস টমক্যাট, এটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে গিয়ে নোড.জেএস টমক্যাট এটাকে সিলেক্ট করার পর এখানে ইউজার ডাটা মেবি সিলেক্ট করা আছে, এই যে ইউজার ডাটা। তারপরে কি কতদূর গেল, এই যে ঠিক আছে। দেওয়ার পরে ইফ ইউ ডোন্ট সি অ্যান অপশন জিমেল এপিআই ইন দ্য ড্রপ ডাউন, বি শিওর দ্যাট ইউ হ্যাভ এ জিমেল এপিআই ইনেবল করতে হবে। যদি আমরা এটা না দেখি তাহলে আমাদের এটা করতে হবে। আমি এটা কি করলাম, সেট আপ কন্টেন্ট স্ক্রিন করে দিলাম, ঠিক আছে। তো কারো যদি এই অপশনটাতে গিয়ে মিউট করেন সবাই করুন। আচ্ছা, তো কারো যদি ইফ ইউ ডোন্ট সি অ্যান অপশন জিমেল উইথ এ ড্রপ ডাউন, যদি কোনো এরকম ড্রপ ডাউন না আসে, ঠিক আছে, এরকম ড্রপ ডাউন না আসে, তাহলে কি করতে হবে, এপিআই এখানে এনার দেয় যে লিঙ্কে জিমেল এপিআই ইনেবলড, এই লিঙ্কে গিয়ে ইনেবলটাকে এপিআই করতে হবে, ঠিক আছে। ইউ হ্যাভ দ্য জিমেল এপিআই ইনেবলড আছে, এখানে একটা অপশন পাবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেখি কি আসে। এখানে গিয়ে এখানে যদি কিছু নাই, এপিআই কনসোল, এটা মনে হয় আমার ইনেবল করা আছে, ইনেবল অ্যান্ড ডিসেবল এপিআই, ঠিক আছে। গো টু প্রজেক্ট লিস্ট, ক্রিয়েট নিউ ওয়ান, এপিআই ম্যানেজার, মেলা স্টেপ দিছে, console.developer.google.com।
দেখো আমার মেবি এটা করা আছে, আপনারা এই যে স্টেপ বাই স্টেপ ফলো করে এইভাবে আগাবেন আশা করি। গুগল এপিআই সে আগের জায়গায় আমাকে নিয়ে আসলো, এই যে গুগল এপিআই, ঠিক আছে। সো আমি এটাতে না যাই, ওয়েলকাম টু রাশেদ, এই জায়গাতে নিয়ে আসলো আবার হুবহু, ঠিক আছে। আমার মেবি ইনেবল করা আছে। তো এবার কি করব, বাংলাদেশ কান্ট্রি এগ্রি করলাম, ইমেল আপডেটের কোনো প্রয়োজন নাই, খায়া দেয় কাম নাই। তারপরে আমরা কন্টিনিউ করব, 7 কন্টিনিউ করলাম। তারপর কি হলো, একটা পপ আপ আসছিল, এটা চলে গেল। তারপর কি করতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ সব দেখে দেখে করব, ঠিক আছে। তারপর কি বলছে, জিমেল এপিআই ওয়েব সার্ভার ইউজার অ্যাপ্লিকেশন দেওয়ার পরে সেট আপ কন্টেন্ট স্ক্রিন করলাম। তারপরে ওঅথ, এটাগুলো ওঅথ বলে, ওঅথ কনস্ট্যান্ট স্ক্রিন, এখানে যাব, ঠিক আছে। ওঅথ কনস্ট্যান্ট স্ক্রিন, এখানে কোনো প্রজেক্ট ক্রিয়েট করে নাই আমরা। এখানে আসার পরে ওদের কি আসছে, এখানে ইন্টারনাল আসছে, কিন্তু আমাদের কি আসছে, এখানে ক্রিয়েট প্রজেক্ট আসছে। আমরা ক্রিয়েট প্রজেক্টে যাব। ইউ হ্যাভ 12 প্রজেক্ট রিমেনিং ইন ইউর কোড, রিকোয়েস্ট অ্যান্ড ইনক্রিজ ডিলেট প্রজেক্ট। তাহলে আমার অনেকগুলো প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করা আছে, মেবি আমি জানি না আমি কখন কখন ইউজ করছি। আমি এগুলোকে দেখি ডিলিট করার চেষ্টা করি, ঠিক আছে। How many projects are being requested? কি বলছে এখানে, ইউ হ্যাভ 12 প্রজেক্ট রিমেইনিং। আচ্ছা, রিমেইনিং বলতে আছে, ঠিক আছে। রিকোয়েস্ট অ্যান্ড ইনক্রিজ অর ডিলেট প্রজেক্ট, যাই হোক দরকার নেই, আমার 12টা আছে মানে আমার এটি চলবে। তো এখানে প্রজেক্টের নাম দিছে, আমি একটা প্রজেক্টের নাম দিব হচ্ছে মাই লোকাল টেস্ট ফর, আপনাদের জন্য 305, ওকে। তারপরে অর্গানাইজেশনে আমি যদি আসি, অর্গানাইজেশনে কিছু করতে হবে, কিছু করার দরকার নেই। অর্গানাইজেশন সিলেক্ট করলাম, এবার আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো আমি ক্রিয়েট প্রজেক্ট করলাম, কারণ এদের মতো আমার কোনো স্ক্রিনও আসে নাই এরকম, ঠিক আছে। ইউজার টাইপ আসে নাই এই ওয়ার্ড ক্লিক করার পর। এই জন্য আমি কি করলাম, এই অপশনটাকে ক্রিয়েট প্রজেক্টে আসার পরে এটা করলাম। এবার হয়তো আমার ওটা আসতে পারে, আমি নট শিওর, আমি আসলে শিওর না যে আসবে কি না। এইবার আসছে কিন্তু, ঠিক আছে। আমার এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে, তার জন্য এটা পপ আপ কি বলছে, ইন্টারনাল সিলেক্ট করতে হবে। আমি যে ইন্টারনাল সিলেক্ট করলাম, ঠিক আছে। কি ব্যাপার, সিলেক্ট হয় না কে আবার সিলেক্ট হয় না কে? আরে আমার ব্রাউজার হ্যাং করছে, এই জন্যে এখন করবে। এই ইন্টারনাল only available to users within your organization, you need to submit your app। আচ্ছা, এটা আমি এক্সটার্নাল করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তবে এখানে দেখি এটার দ্বারা কি বোঝাইছে, ঠিক আছে। যে কোনো অ্যাক্সেস দিতে গেলে অবশ্যই সাবধানে থাকতে হবে। in the new tab window you will be asked for several details, constant skin কি বলছে, if you have G Suite account, মাইক্রোফোন মিউট করেন। if you have G Suite account you will first, আমাদের G Suite account নাই, you will first set your user tab to internal, আমাদের নাই কিন্তু এটা। if you are only a Gmail account you will set user কি, you will not see this user type, this is only need G Suite account। তাহলে G Suite account আমাদের নাই, ঠিক আছে। তারপরে কি করতে হবে, এটা দিয়ে এটার পরের স্টেপে আমরা যাব। ক্রিয়েট করলাম আমি, ঠিক আছে, ক্রিয়েট করলাম। তারপরে আমাদের আবার অ্যাপ নেম চাইছে, অ্যাপ লোগো চাইছে, অ্যাপ ডোমেন নেম চাইছে, হাবি জাবি এগুলো অনেক কিছু চাইছে, না অল্প কিছু চাইছে, ঠিক আছে, বেশি কিছু না। আমাদের এখানে অ্যাপ নেম দিব, অ্যাপ নেম কি দেব, ব্যাচ 305, এটা অ্যাপ নেম দিলাম। ইউজার সাপোর্টেড ইমেল, কি ব্যাপার, আমি এটা কোন মেলে আসছি, আরে জাল, আচ্ছা হোক, এটা দিয়েই করে দেখি, ঠিক আছে। তখন দিলাম একটা, এখন চলে আসছে আরেকটা। এগুলো কি ভালো লাগে, এগুলো জ্বালা। এবার দেখি কি বলি,
অ্যাপ নেম দিছে, ইউজার সাপোর্টেড ইমেল দিছে, লোগো দেওয়ার দরকার নাই, অ্যাপ কি বলছে, অ্যাপ ডোমেন ইউর ইউজার্স গুগল অনলি অ্যালাউজ অ্যাপস ইউজিং ওঅথ টু ইউজ অথরাইজ ডোমেন ফলোইং উইল বি শোন। তাহলে এখানে বলছে অ্যাপ্লিকেশন হোম পেজ, মানে আমার ওয়েবসাইটের হোম পেজটা। তো আমার ওয়েবসাইটের হোম পেজ কোনটা? localhost/wordpress না? এটা আমার ওয়েবসাইটের হোম পেজ না? এটা দিতে জি ভাই। তাহলে আমাকে এটা দিতে হবে, অ্যাপ্লিকেশন হোম পেজ এটা, http এটা, ঠিক আছে। তারপর কি বলছে, প্রাইভেসি পলিসি পেজ থাকতে হবে একটা অবশ্যই, ঠিক আছে। http www দিতে হবে, ঠিক আছে। আমরা একটাও মিস দেবো না, কারণ এই ছোটোখাটো একটা জন্য একটা এমন একটা এরর আসবে যেটা মনে করেন যে মাথার চুল খেয়ে ফেলবে সব। প্রাইভেসি পলিসি একটা পেজ দরকার আমাদের। পেজে আসলাম, এই অলরেডি একটা প্রাইভেসি পলিসি পেজ আছে, ঠিক আছে কিনা। যদি এটাকে প্রিভিউ করি, এটা পেজ আইডি দিয়ে শো করতেছে, ঠিক আছে। দেখি এনাদের এখানে কিভাবে লিঙ্ক দিছে। Provide users a link to your privacy policy. আমি আপাতত এটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পেজ আইডি 3, অ্যাপ্লিকেশন টার্মস অফ সার্ভিস, মানে টার্মস অফ সার্ভিস নামে একটা পেজ থাকে, সেটারও লিঙ্ক দিতে হবে। ভাবা যায় এগুলা দিন দুনিয়া কত খারাপ হয়ে গেছে। ভাই এগুলো সহ্য করা যায়? হ্যাঁ, এগুলো সহ্য করা যায় না ভাই। কি ভাই যা দেখাইছেন একটা কিছু মনে নেই। ভিডিও দেখে করেন টার্মস অফ, আমার কি মনে আছে বলেন তো? আমি কি করছি? আমার কিছু মনে নেই, আমি সব খেয়ে ফেলছি। আমি শুধু এই স্টেপ বাই স্টেপ ফলো করতেছি। অ্যাকচুয়ালি এরা কি বলছে আর কিছু না, ঠিক আছে। জি ভাই। হোম পেজ লিঙ্ক, প্রাইভেসি পলিসি, অ্যাপ্লিকেশন টার্মস অফ, ইউ ক্যান অ্যাড ইউর ওয়েবসাইটস ইউআরএল ইনক্লুডিং http application home page, authorized domain similar to the setting your URL. You will need to be sure not to include the site's schema, যেমন এইটা বাদ দিয়ে দিতে হবে, শুধু .com মানে যা আছে আর কি ওইটা বাদ দিয়ে, ঠিক আছে। কোডে গোনা গেল, কোডে গোনা। আমি যদি ভিউ পেজ করি, এই যে টার্মস অফ সার্ভিস পাইছি আমরা, দিলাম অথরাইজড ডোমেন, তাই না? তো এখানে একটা প্রবলেম হইলেও হইতে পারে। আপাতত আমরা ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা আছে rashed.3.pru@gmail, এটা আপনাদের মানে রিয়েল সার্ভারে দেখালে সুবিধা হয়তো, জানি আমি নট শিওর যে লোকাল সার্ভারে কাজ করবে কিনা, ঠিক আছে। আমি এটাকে দিলাম, তাহলে এটা কি সাকসেসফুল হয়ে গেছে, তাই না? পরের স্টেপে চলে আসছে। এবার দেখি কি করছে পরের স্টেপে। ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। কি বলছে এখানে, বাই ডিফল্ট সেট স্কোপ ফর ইউ ক্যান লিভ দিস সেটিং ব্ল্যাঙ্ক, দরকার নেই আমার, তাহলে ব্ল্যাঙ্কই থাক, ঠিক আছে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করে সেটিং আপ ইউর ওয়াথ ক্লায়েন্ট আইডি, তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। পার্সোনাল অপশনাল ইনফরমেশন এগুলোরও দরকার নাই, গুগল কন্ট্যাক্টস, শেয়ার এ ফাইনাল এগুলোরও দরকার নাই। 3 মোর লিঙ্ক রিলেভেন্ট টু ডকুমেন্টস, মানে এক্সট্রা সিকিউরিটির জন্য, ঠিক আছে। কারণ আপনার অ্যাক্সেস পাওয়া যাবেন, আপনি এত প্যারা তো সহ্য করাই লাগবে, তাই না? এত সোজা দোয়ার নয় সব কিছু। যাই হোক, এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিছে, তারপরে এতক্ষণ যেগুলো পূরণ করলাম সেগুলো দিয়ে দিল, ঠিক আছে। এক্সটার্নাল সবই ঠিক আছে, আমাদের আর কিছু জানার দরকার নাই। আমরা কি করব, তারপর কি করব ভাই মেসেজ যাবে কখন ভাই?
মেসেজ যাবে, মেসেজ যাওয়া এত সোজা? হ্যাঁ, যদি কি হতো জানেন, যদি আমার এটা রিয়েল সার্ভার হইতো, রিয়েল সার্ভারের যে আমরা ইমেল কিন্তু ক্রিয়েট করতে পারি রিয়েল সার্ভারে খুব ইজিলি, ঠিক আছে? ওই সার্ভার যদি আমরা ওই ইমেল যদি ইউজ করতাম, ওটা অটোমেটিক্যালি এই যে মেড এসএমটিভিতে ইন্টিগ্রেট হতো অটোমেটিক্যালি, ঠিক আছে? জি ভাই, আমি দেখছিলাম ভাই জিমেল থেকে ডাইরেক্ট এসএমটিপি দিয়ে করা যায়। এই যে দেখেন জিমেল থেকে দেখেন এখানে এই পিএইচপি সরাসরি যদি সিলেক্ট করি এখানে কিচ্ছু লাগে না, মানে আমার মানে ডিফল্ট যে ড্যাশ মানে হোস্টিং এর সঙ্গে যে ইমেল থাকবে সেই ইমেলটা যদি আমি এখানে সিলেক্ট করতাম তাহলে এটা মানে খুব ইজিলি হয়ে যেত, ঠিক আছে? ভাই আমি এমনি করছি, আমার দাবি করে করলে সরাসরি আমার ইমেলে যায়। আচ্ছা ভাই, 14 একটা গিফট পাবলিশ করলাম, একটু দেখবেন কেমন হচ্ছে। বুঝিনি ভাই এখনই একটা গিফট পাবলিশ করলাম, দেখবেন কেমন হচ্ছে। ভাই, কাজ করি আগে, এটা শেষ করি, কাজের মাঝে অন্য কোনো ধান্দার যাব না, ঠিক আছে? মাথা আমার গরম হয়ে গেল এটা করতে করতে। আচ্ছা দেখেন, after saving your Google will take you to the summary page your app, you can ignore করলাম। For the first step you will be creating auth client ID, authorize is the provide information for your website to Gmail account authentication, এগুলো হাবি যাবি, এগুলো কি বলছে? The name will be default web client 1 but you can enter any name you would like। তাহলে আমাদের এগুলোর আর দরকার নেই, সব পেয়ে গেলাম, তাই না? ভাই এটার নাম কি, প্লাগইনটার নাম কি ভাই? এটা কোনো প্লাগইন নয়, ঠিক আছে? এটা হলো আপনার মনে হয় জিমেল গুগল এপিআই, ঠিক আছে? তাহলে এবার আসি ক্রেডেনশিয়ালে, যদি যাই ক্রেডেনশিয়ালে গেলে কি পাবো? কিন্তু কিছুই নেই। আচ্ছা এবার দেখি কি করতে বলছে। JavaScript setting for authorized JavaScript or origin settings you will need to enter your site's URL. In the URL usage you will need to go back to the tab or window that has WP mail SMTP setting open. দেখেন কি বলছে, এই এখানে এসে অথরাইজড ইউআরএল যেটা বলছে, কোথায় গেল আমার অথরাইজড ইউআরএল? ইনেবল এপিআই করতে হবে, তাই না? সার্চ ফর ওয়েব অ্যাপ্লিকেশন, এটা আমি কোথায় আসলাম? এগুলো হচ্ছে গুগলের সব প্রোডাক্ট, ঠিক আছে? এই যে ব্লগার, গুগল এপিআই, তারপরে ইউটিউব, মানে গুগলের প্রোডাক্ট না, তো গুগলের সঙ্গে রিলেটেড। আমি যে জিমেল এপিআইটাকে ইনেবল করে দিতে হবে, এটাকে আমি ইনেবল করে দিলাম, ঠিক আছে? দেন কি বলছে, রেস্টফুল অ্যাক্সেস টু ইউজার ইনবক্স, ইউজারের ইনবক্সে অ্যাক্সেস করতে পারবো এখন অন্য যে কোনো জায়গা থেকে, ঠিক আছে? মানে আমার ক্রেডেনশিয়াল মানে অ্যাপ সিক্রেট, অ্যাপ আইডি এগুলো ইউজ করে আর কি, ঠিক আছে? তাহলে ওটা ইনেবল করার পর আমাকে এরকম কি একটা পেজে নিয়ে আসলো। এটা আসলে কি পেজ আমি নিজেও জানি না, দেখে তো আমারই মাথা ঘুরতেছে, কবে যে আমি এখান থেকে পড়ে যাই, ঠিক আছে? এ যদি দেখেন আমি রেসপন্স করতেছি না, আমার মেসে তাড়াতাড়ি দৌড় দিয়ে আসেন দুজন। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই আপনার ম্যাচটা কোথায়? এই জ্বালা আরে। হ্যাঁ সাইকেল রেডি করে রাখ, ইয়া যাওয়া লাগতে পারে পাকের মোড়ে। তো you to use your API you may need create credential to get started। আমরা তো API enable করলাম, তাই না? তাহলে এবার ক্রিয়েট ক্রেডেনশিয়ালে যদি আসি তাহলে কি করতে পারবো? ওই আল্লাহ, আবার স্টেপ কেন জানি আসছে ভাই, এরা কেন জানি কি দিতে চায় না ভাই। এগুলো কোথায় এগুলা? এতক্ষণ ধরে বললেই তো হইতো যে হবে না, বারবার এগুলো প্যারা দেওয়ার কোনো মানে হয়? আচ্ছা দেখি আরেকবার করে দেখি, ঠিক আছে? ইউজার ডাটা সিলেক্ট করতে হবে, মুখস্থই তো হয়ে গেল। ওয়েব ক্লায়েন্ট, যাই হোক ভাই এরা ঘুরাইতে খালি। ও না, এইবার ঠিক আছে। দেখেন ওয়েব ক্লায়েন্ট 1 ক্রিয়েট অথ আইডি ক্লায়েন্ট আইডি 2 না কি জানি বলছে, এই দেখেন এই যে এটা এই স্টেপে আসছি আমরা, বাহ আগাইছি। তার মানে এইখানে বলছে যে এটার একটা নাম তো দিতে হবে, ঠিক আছে বুঝলাম, ওয়েব ক্লায়েন্ট 1ই দিলাম।
এই অথরাইজ জাভাস্ক্রিপ্ট অরিজিন এবং অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো এই দুটো কি এখান থেকে দেখব। কি বলছে, অথরাইজ জাভাস্ক্রিপ্ট ফর অথরাইজ জাভাস্ক্রিপ্ট অরিজিন সেটিং ইউ উইল নিড টু এন্টার ইউর সাইটস ইউআরএল, ইউ উইল only need to enter your site URL। যাই হোক, ওয়েবসাইট ইউআরএল এ ঢুকতে বলছে নাকি কিছু বুঝলাম না, যাই হোক। এবার আসি অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল, এটা ইম্পর্টেন্ট জন্য এটা দিছে, এটার দরকার আমাদের। তাহলে কি বলছে, এই ইউআরএলটা যদি আমরা নিতে চাই, মানে অ্যাড্রেসটা নিতে চাই, তাহলে কোথায় যেতে হবে, WP মেইল SMTP এর যে দ্য ভ্যালু ইন দিস ফিল্ড শুড রিড .com/google এইরকম হবে আর কি, নাকি কি একটা প্যারাদায়ক জায়গায় আসিয়েছি কিন্তু। JavaScript setting you will need enter your site authorized redirect to get, এগুলো অনেক আগে করছিলাম। ফেসবুকের অ্যাপ, তারপরে ইমেলের অ্যাপ, ঠিক আছে, এগুলো সব করা যায়, কিন্তু এগুলো মানে কাজবাজ সবসময় করি না। তো মনে করেন যে লোকাল মেইন সার্ভারে যখন কাজ করি তখন তো সার্ভার থেকে খুব ইজিলি হয়ে যায়, এই জন্য অ্যাকচুয়ালি এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামি না। তো এবার আসি, কি বলছে যে আমার এই যে WP মেইল SMTP যে পেজটা আছে, এইখানে এসে এই পেজটাকে দিতে হবে। এইখানে আসলাম, টু গেট দ্য URL গেট ব্যাক টু ট্যাব উইন্ডো, WP সেটিং ওপেন করে ফ্রম দেয়ার ইউ উইল নিড টু লুক আন্ডার জিমেল অ্যাকশন ফ্রম দ্য ফিল্ড লেবেলড অথরাইজড রিডাইরেক্ট URI। আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে, এ আল্লাহরি, এখানে কেন চলে আসছে, আচ্ছা এখানে জিমেলটাকে সিলেক্ট করলে কি হবে, এখানে এই যে একটা ইউআরএল তৈরি হয়েছে না, এই ইউআরএলটা দরকার আমাদের, অথরাইজ রিডাইরেক্ট URI, ঠিক আছে? তো এইটা এখানে বসাই দিতে হবে, এই যে enter your sites URL, you will need to enter your sites URL। যাই হোক, আমাদের এখানে ওয়েবসাইটের লিংক দিতে হবে, http localhost/ কি দিতে হবে, wordpress। এই তো আসে কেন, ভাই HTTPS হবে না? না, এখানে বলছে মাস্ট নট কন্টেইন এ পাথ, মানে স্ল্যাশ ইউজ করা যাবে না, ঠিক আছে? এটা হলো প্রবলেম। আমরা দিব এখানে wordpress.test, ওকে? আচ্ছা, HTTPও দিতে হবে, HTTP। আচ্ছা, আমরা যদি বলি localhost/ এই দেখেন, এটা হলো প্রবলেম, মানে স্ল্যাশ দেওয়ার অর্থ কোনো ফোল্ডার বোঝায়, ঠিক আছে? তাহলে আমরা কি করব, wordpress.test এটা দিলাম, কারণ আমরা তো আমাদের ওয়েবসাইটটাকে এইভাবে অ্যাক্সেস করতে পারি, তাই না? এটা অবশ্য না দিলেও মেবি হবে। যাই হোক, দেওয়ার পরে আমাদের ক্রিয়েট অথ ক্লায়েন্ট আইডি বা হচ্ছে একটা ইরর আসছে, দেখি কি ইরর। এই তো এত কাহিনী করার পরে এখন পরে মানে বিপদে ফেলাই দিল, ঠিক আছে? ডেভেলপার এগুলো তাহলে কি সহ্য হয় বলেন ভাই? ভাই মনে করতে রাখেন ভাই, খুব সমস্যা আছে। ভাই একটু মাথা ঠান্ডা করেন, বাদ দেন, একটু রেস্ট নেন। রেস্ট নেওয়া যদি যাইতো তাহলে ভালোই হইতো। www.http connect দিতে হবে, এটা তাই তো?
দেখি কি হয়। আমার তো চোখ জ্বালা পোড়া করতেছে মনে হচ্ছে এই ধরে দেখে। ওকে চাপলাম, কই আর তো এডিট করা যাচ্ছে না। ডান। এটা না ডিরেক্ট যদি ওয়াথ ক্লায়েন্ট আইডি যদি এটা ডিরেক্ট হচ্ছে হইতো কি বলে কোনো মেইল সার্ভার হইতো না, তাহলে এইরকম করা লাগতো না, খুব ইজিলি হয়ে যেত, বুঝছেন? যা আবার যাওয়ার দরকার নাই নতুন করে। ও আচ্ছা, সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এই দেখেন আমরা কি পাইলাম, ক্লায়েন্ট আইডি একটা পাইলাম, ক্লায়েন্ট এই দুইটার জন্য আমরা কত কাহিনী করলাম। দেখি শেষমেশ কি দাঁড়ায় আমাদের। ক্লায়েন্ট ওটা কি ছিল, কই গেল? এই দুইটার জন্য আমরা জীবন দিলাম মনে হয়। ক্লায়েন্ট আইডি দিলাম বসায়, যা আছে কপালে। ক্লায়েন্ট সিক্রেটে যদি যাই, অনেকজন জীবন দিল, বসাই দিলাম। এই দুইটার জন্য আমরা মনে করেন যে 2 দিন থেকে মনে করেন যে কাঁদতেছি, ঠিক আছে? জান সব সাইডে ছেড়ে দিলাম আমরা, ঠিক আছে? হয় ভাই। ওকে, আমাদের এটা সাকসেসফুলি সেট আপ হয়ে গেছে। টু কমপ্লিট প্লাগইন সেটআপ স্টার প্লিজ সিলেক্ট অ্যান্ড কনফিগার ইওর মেইলারে যদি যাই, কি বলছে মেইলারে, ফির কি সাজেস্ট করে, কি ঠিক হবে? অ্যালাউ প্লাগইন টু সেন্ড ইমেলস ইউজিং গুগল। আচ্ছা, তাহলে এটাকে কি করতে হবে? অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দিতে এই যে দেখছেন এখন কি হলো, লোকালস থেকে আমার এই যে এতে আসলো, ঠিক আছে? আমি এটা কোথায় করছিলাম? এইটাতে করছিলাম, তাই না? কি বলছে? রিড, কম্পোজ, সেন্ড, পার্মানেন্টলি ডিলিট, মানে সবই করতে পারবো এখন, ঠিক আছে? ভাই কই থেকে কই গেলেন ভাই? হ্যাঁ, কই থেকে কই গেলাম এগুলো যদি মানে বলে দেই তাহলে তো শিখে ফেলবেন, বলা যাবে না তো। দেখেন তাহলে আমার কি, আমি সেভ করলাম। ওকে, মজাটা এখন একটু পথ দেখবেন। কিভাবে দেখবেন? এই দেখেন, আমি যদি WP ফর্মে আসি এবং কি করি, এখানে যদি এটাকে এডিট করি, সেটিংয়ে আসি, নোটিফিকেশনে আসি, সেন্ড টু ইমেল অ্যাড্রেস, এটা এইখানে হচ্ছে সেন্ড ফ্রম, এখানে দেবো হচ্ছে অ্যাডমিন ইমেল, তাই না? আচ্ছা, এটা কিন্তু এডিট করা যায় না, ঠিক আছে? এটা যেটা আছে সেটা থাকবে, কিন্তু আমরা অন্য কোথাও এটাকে রিসিভ করবো। রাশেদ বললাম 816877@gmail.com। ওকে, এই ইমেলে আমি মেল চাচ্ছি। সবাই দোয়া করেন বেশি বেশি করি যেন সাকসেসফুলি কাজ করে, কারণ মেলা পরিশ্রম করলাম এটার জন্য, ঠিক আছে? জি ভাই। সেভ দিয়ে এবার কাটে দিলাম। এই আল্লাহ আল্লাহ করেন সবাই। ভাই মিষ্টি খাবেন তো? এই যে পরিশ্রম করলাম, পরিশ্রম আমি করলাম, এখন আমি নাকি মিষ্টি খাওয়াবো? সাকসেসফুল মানে এই পরিশ্রমে এত খারাপ হয়ে গেছে। এই দোয়া পড়েন আর ফু দেন এখানে একটা। আমি দিলাম রাশেদ @gmail.com, এটা একটা হাকাও মেল দিলাম, ঠিক আছে? ফোন নাম্বার দিলাম, মনে করেন যে এটা এডিশনাল রিকোয়েস্ট, থ্যাংক ইউ। ওরে বাবা, মেলা খাটাইলেন। হ্যাঁ, দিলাম, দেখি সাবমিট করে দেখি কি হয় এবার।
ও মাই গড, থ্যাংক ইউ তো দেখাইলো, কিন্তু আমি কি পাবো ইমেল? আমার জাতি দেখতে চায়, তাই না? হ্যাঁ ভাই, দেখি ফাইনালি কি রাশিদুল ভাই। আসে। কই বলেন। ভাই স্ট্রাইপ মানে পেমেন্ট গেটওয়ে ভাই এটা আসলে কি? স্ট্রাইপটা হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে? এই দেখেন তো কি আসছে একটা, ভাই কন্টাক্ট পেজ, কন্টাক্ট ফ্রম। আমার ইনবক্স কি ফুল? ফুল হয়ে গেছে ভাই। মানে জিমেলের আচ্ছা, আমার তো মেইল যাবে হচ্ছে এইটাতে, তাই না? এইটাতে চেক করে দেখি, আমার কেন জানি ফুল দেখাচ্ছে সব। রিসিভেন্ট ইনবক্স ফুল, মানে যে রিসিভ করবে আসলে এ তো ইওর মেসেজ ডেলিভার্ড টু এই বক্স, এইখানে মেসেজ যাবে কেন তার? ওমা, আমি দেখি এখানে মেসেজ আসছে কিনা। স্প্যাম বক্সে আসি। যাই হোক, এই দেখেন তাহলে লোকাল হোস্ট থেকে আমার কি মেইলে চলে আসলো, তার মানে অবশ্যই কিছু একটা হয়েছে, তাই কি না? কিন্তু আমাদের এখানে ভুল আসছে, দেয়ার ইনবক্স ইজ ফুল। অ্যাকচুয়ালি এই ইমেলটা আমি কোথায় দিলাম আমি আসলে নিজেও বুঝতেছি না। ভাই যে ভুয়া একটা কথা জানি দিলেন। এইটা ঠিক দিতে ফর্মে হবে দিছেন না? ভাই, ফর্মে দিছেন। আচ্ছা, এইখানে দিতে হবে। ও আচ্ছা, মানে আমি আপনাদের যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি আসলে ওইটা না, ঠিক আছে? মানে যে ইমেল দিব সেই ইমেল থেকেই মেল যাবে। ওকে, তাহলে আমি যদি দেই রাশেদ 816-877 রাশেদ 816-877@gmail.com, তাই না? আচ্ছা, আপনাদের কেউ একজন কারো ইমেল দেন তো দেখি, বলেন। হ্যাঁ, MOSTO FA আবার AH MED 550। মোস্তফা ভাই আপনার ইমেল শেষ। খালি প্যারা আর প্যারা, জীবনটা বেদনা। তেজপাতা ভাই। আচ্ছা, তেজপাতা ওই, তাহলে দিলাম, দেখি কি দেখায়। সাকসেসফুলি তো দেখায়, কিন্তু এদিক তো আমরা বুঝি ঠেলাটা কত দূর। আবার তো ইমেলই আসলো। নতুন করে দেখেন ভাই, রিফ্রেশ দেন, একটু রিফ্রেশ দেন, রিফ্রেশ করে দেখেন ভাই। আমার এখানে কিছু আসে না ভাই। ওই যে রাশেদ এটা ভুলখানে যাইতেছে নাকি? এইটা কই থেকে আসতেছে? এটা তো আমরা অন্য একটা দিলাম এখনই, তাই না? ভাই অন্য একটা, ভাই ওই ভিতরে একটা এইটাতে যদি আসি তাহলে এইটা তো অন্য একটা। আচ্ছা, আমি সেটিং এ আসি, নোটিফিকেশনে আসি, রাশেদ এটা ইমেল সাবজেক্ট, কিন্তু এই যে এইটা এখানে আসছে। কই গেল আমার ইমেল? ওটা ঠিক আছে, ওটা বুঝতে পারছি, ওটা ঠিক আছে। এই দেখেন, এই যে এটা হচ্ছে ইমেল সাবজেক্টটা, এই যে নিউ এন্ট্রি কন্টাক্ট পেজ, ঠিক আছে? এখানে যা দিব ওখানে তাই যাবে, কিন্তু সেন্ড টু ইমেল অ্যাড্রেস তো এটা কাজ করে না কেন, এটা তো বুঝি না। আচ্ছা ভাই, ওয়ার্ডপ্রেস খোলার সময় যে ইমেলটা দেওয়া ছিল ওইটাকে ধরতেছ নাকি বারবার? বুঝি না। এই রাশেদ বলে কি, rashed@gmail.com-টা আমি আসলে কই থেকে পাইলাম আমি তো এটাই বুঝলাম না। এই আপুরা চুপ করে আছেন কেন? মানে আমাদের মাথা গরম হয় আর আপনারা বসে বসে খালি মজা নেন নাকি? জিনের বাচ্চা দিয়ে গেছে, ওটা জিনের বাচ্চা।
খুব সুখে আছেন তাই তো? যা হবে আমারই হবে, আপনারা মনে করেন যে ভাই আগে আপনার হবে, তারপর তো আমাদেরকেও করতে হবে, তাই না? আপনার একটু কঠিন হবে, আমাদের একটু সহজ হবে, এই আর কি। এসএমটিপিতে যদি আসি দেখি কি বলে এরা এখানে। রাশেদ.com ইমেল। যদি আমরা ইমেল টেস্ট অপশনে আসি, এই যে সেন্ড টু, এই জায়গাটাই হচ্ছে ভেজালটা। সেন্ড টু কাকে সেন্ড করব বলেন তো? আপনার ইমেলে 816877, এইটা হলো ভেজালটা, তাই না? জি ভাই, ইমেল টেস্ট বাহ, ফাইনালি মনে হয় কাজ করলেও করতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ? দিলাম একটা কিছু, দেন আমাকে। আরো প্যারা বাড়াইলো। ভাই আগেরটাই তো আসে নাই, এটা আবার নতুন করে দিলেন। প্যারা বাড়াইলো না? এই আবার ইয়া দেখেছে, কি বলে, সাকসেসফুল দেখেছে। আবার তো এটাই দেখায়, আবার এইটা কই থেকে আসে? রাশেদ তো ত্রিপলি যে কই থেকে আসে এটাই তো বুঝি না। এই নামে তো কোনো ইমেইলই আদৌ আছে কিনা আমি জানি না। এই যে আসছে, দেখছেন? সাকসেসফুলি কি ইমেল চলে আসছে। মানে আমি কি করলাম, এক মেল থেকে ইউজ করে আমি আরেক মেলে মেল পাঠাইলাম লোকালস দিয়ে। এই দেখেন, টেস্ট ইমেল ওয়াজ সেন্ড সাকসেসফুল। ঠিক আছে, দেখছেন? তো বিষয়টা হলো আমরা কিন্তু এই ইমেলটা কই থেকে আসে? আচ্ছা, এটাকে রিলোড দিয়েছিলাম আমরা। রাশেদ ভাই, আমরা কি এইভাবে কাউকে কারো ফোন নাম্বারে মেসেজ পাঠাতে পারবো, যে কোনো একটা ফোন নাম্বারে? এটা তো শুধু ইমেলের জন্য ভাইয়া। মানে ফোনের জন্য কোনো অপশন আছে কিনা আলাদা? আহমেদ বানান কি? এমইডি। ঠিক আছে, 550 550@gmail.com। ভুলভাল না দেই পরে, ফির এটার জন্য যদি না গিয়ে থাকে তাহলে তো আরেক প্যারা। আর দিবই না, যা। আমার ইমেল আবার কাউন্ট হয়ে যাবে না তো? গেলে যাবে, কিছু একটা হবে তো। এইখানে দেখেন আবার এইটাই দেখাচ্ছে কেন আমি বুঝতেছি না। এটাকে তো আমরা মুছে দিছি, তাই না? ভাই আপনার ইনবক্স ফুল দেখাচ্ছে কেন বারবার? আপনার ইনবক্স কি ফুল হয়ে গেছে? এইটা কই থেকে আসে? সেন্ড টুটা এটা কই থেকে চেঞ্জ হয় বারবার? এই জন্য সমস্যা তো। এটা সেভ করেন নি? এটা সেভ করেন তো, এটা ভালো করে সেভ করে দেন। সেভ করে আবার রিলোড দেন ভাই। এটা কি সেভ করবেন কি করে এটা ভাই? এটা কি করে সেভ করবেন? এটা তো সেন্ড ইমেল আছে, এটা সেভ নাই। তাই তো এইটা চেঞ্জ করতে পারলেই কাজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা চেঞ্জ করতে পারলে কাজ হবে। এটা কোথায় আছে খুঁজে বের করুন। তাহলে বেস্ট স্ট্রিং অনলি ওইটাই কি আসলো নাকি? ইনক্লুড ফর্ম স্টাইল ইমেল। তার মানে আমরা যদি ওই ফিল্ডটা ঠিক করতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে?
রাজীব আমি তো বুঝলাম না। আচ্ছা ওইটা কি আমাদের অ্যাডমিন ইমেল নাকি? এই জন্য অ্যাডমিন ইমেল, ঠিক আছে। মানে কিছু বুঝি না কি এটা জ্বালা কষ্ট, মানে সবাই খালি মজা নেয়। 877 দিলাম, আমি এখানে রিয়েল ইমেলই দিলাম, বুঝছেন? ভাই শেষ হয়ে যাবে। কিন্তু কি করছে, এই যে দিস ইজ পেন্ডিং ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল পাঠাইছে, ঠিক আছে, উইল নট বি অ্যাক্টিভ আনটিল কনফার্ম। তাহলে আমাদের এখানে একটা মেইল আসছে অবশ্যই, এই যে মেইল আসছে। এরপরে যে একটা টেস্ট মেইল পাঠিয়েছি সেটাও আসছে। এইটাকে আমরা কনফার্ম করব, ঠিক আছে। এটাকে কনফার্ম করা মানে পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে নিলাম। ভাইয়া মেসেজ পাঠিয়েছেন? মেসেজ পাঠাচ্ছি কিন্তু দেখাবো না। কেন ভাই? আচ্ছা তাহলে আমরা সাকসেসফুলি আমাদের কি করলাম, ইমেল চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। আমরা সব কাটে কুটে ভেজাল মুক্ত হই, দেখবো এবার হয় না না হয়, ঠিক আছে। সব কাটে দিচ্ছি আমি। এই একটু ওয়েট করবেন, আমাকে একজন ফোন করছে, আমি শুধু একটু কথা বলবো। কই আপনাদের তো কল কাটে যাবে। আসসালামু আলাইকুম। আমাদের প্রতীক্ষার দিন শেষ, আর কি কি বলা যায় বলেন? আমরা এবার এখানে দেখবো আদৌ চেক করে আমাদের মেলটা চেঞ্জ হয়েছে কিনা, ঠিক আছে। ইমেল টেস্টে যদি আসি তাও তো আছে, এই দেখেন তো জ্বালা। আনন্দ উৎসব করলেন ভাই, কষ্ট করে মেল চেঞ্জ করলাম, তাই হইলো এগুলো কিছু। ভিডিও রিলি করার পর দেখলেন যে আগের তবে এটার আরো ওয়ে আছে। কি ওয়ে বলেন তো? মানে প্রবলেম আছে তার মানে কি সলিউশন নাই? অবশ্যই আছে ভাই, চিন্তা করতে হবে কি সলিউশন আছে বলেন। এ ভাই ডাইরেক্ট কোনো প্রোগ্রাম করি ভাই, ছোট একটা localhost/phpMyAdmin এ কিন্তু এই সব ডাটাগুলো সেভ হয়ে আছে অটোমেটিক, ঠিক আছে। আবার ডিলিট কোথায় কোথায় আছে আমার ওই ইমেলটা, আসে ওই ইমেলটাকে খুঁজে বের করে আমরা সব জায়গায় চেঞ্জ করে দিব। আরে যাও, বিপদে আসলে মানে সবাই ভেজাল করে। এটা তো অনেক কম শেষ হয়। তো এখানে মেলা অপশন আছে, অনেক 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 অপশন আছে, ঠিক আছে, অনেক আছে, অনেক WB অ্যাকশন, শিডিউলার অ্যাকশন, কি কি জানি এগুলো, টেবিল, এগুলো অনেকগুলো টেবিল না? জি ভাই, খাতা এগুলা দেখবো কোথাও ইমেলের কোনো অপশন আছে নাকি। এখানে কোথাও ইমেলের অপশন নাই, তার মানে এই টেবিলে নাই। এই টেবিল তো পুরো ফাঁকা। এটা তো আছে এই WB মেইল SMTP, ঠিক আছে। অ্যাকশন ক্রিয়েটেড এই WB মেইল SMTP এগুলো মানে তৈরি করছে অটো। কমেন্ট মেটাতে যদি আসি এখানেও কিছু নাই। আচ্ছা যদি কমেন্টে আসি, কমেন্টে কিছু আছে কিনা দেখবো, নাই। লিঙ্ক ফাঁকা, অপশন। এই দেখেন এখানে একটা মেইল আছে, এটা যে মেইলটা অ্যাডমিন ইমেল, এটা তো চেঞ্জ করছি আমরা, তাই না? ধৈর্য লাগে, বুদ্ধি লাগে, সময় লাগে, সবকিছুই লাগে, বুঝছেন। এত সবকিছু সহজ নয়, ঠিক আছে। যদি সবকিছু সহজে পাওয়া যাইতো তাহলে এগুলোতে কেউ যাইতো না। তাহলে মনে করেন যার কাজ সে নিজেই করে নিত, বুঝতে পারছেন? জি ভাই, আমরা মজায় মজায় শিখবো, ঠিক আছে। ইনশাআল্লাহ মজায় মজায় শিখলে তখন আর কষ্টটাকে কষ্ট মনে হবে না। কিন্তু কষ্টটা তখনই যখন মজায় মজায় করেও হয় না। একদম ভাই, একদম পুরাই মাথা টাথা গরম, সবকিছু শেষ, সময় নষ্ট, কিন্তু কাজ হয় না। তখন কি হয়? এমনি ভাই মাথায় শুধু নাই ভাই, এই বয়সে আরো এই যে দেখেন
এই দেখেন এখানে ইমেলটা ধরে আছে না, এই পাওয়া গেছে হ্যাঁ ভাই এই এক জায়গায় যে এটা তা নয়, অন্য জায়গায় যদি থাকে তাহলে ফির আরো ভেজাল। একটা নয় চেঞ্জ করে দেখলাম 816 এটাকে আপডেট করলাম, ঠিক আছে। এবার আমরা এখানে গিয়ে কই গেল এসএমটিভির ইমেলটা দেখবো, চেক করে ইমেলটা চেঞ্জ হয়েছে কিনা। ওই ইমেল তো মেল যাচ্ছে, কিন্তু ওই ইমেলটা আদৌ আছে কিনা আমরা জানি না। এই দেখেন চেঞ্জ হয় নাই, খালি পেয়ারা খালি। এক জায়গায় চেঞ্জ করলাম, হলো না, আরো দেখবো। সবাই আমার সঙ্গে একটু দেখবেন, আমার চোখ অ্যাকচুয়ালি ব্যথা করছে ভাই রাতে নেট একটু। বুঝাইতেছেন ভাই, ডিসপ্লে ঝাপসা দেখা যায় ভাই। হ্যাঁ ডিসপ্লে ঝাপসা বলে যায় ভাই। তাহলে তাড়াতাড়ি প্রবলেম তো ধর এই আপুরা আছেন, কিছু তো কথা বলেন না, বলেন তো কার কি মাথায় ঢুকছে, কার কি মাথার উপর দিয়ে গেছে। ভাই কিছু বুঝি নাই ভাই। এইখানে কিছু ভাই নাই, এখানে সার্চ কিছুই করার বোঝেন অপশন নাই। নাই ভাই। হ্যাঁ ভাই এখানে সার্চ করার অপশন নাই। আছে না, আবার আগে বলেন না। ওহ ইউটি রেজাল্ট ওভাবে হবে না। কোন জায়গায় ওই ইমেলটা আছে ওইটাই বের করা হচ্ছে আমাদের টার্গেট। ওইটাকে যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের সব সলভ হয়ে যাবে। এখানে ইমেল নামে তো কোনো কিছু নাই, তাই না? ক্লোজ, ট্র্যাশ, মাই অ্যাকাউন্ট, এগুলো তো কিছু নাই। পোস্টে তো থাকার কথা নয়, এটা হচ্ছে সেই পোস্ট, ওয়ার্ডপ্রেসের পোস্ট। আচ্ছা ভাই সব রিমুভ করে দিয়ে আবার নতুন করে করা যায় না? আপনার মাথা খারাপ? এই এত পরিশ্রম করে সব রিমুভ করার কথা বলতেছেন ভাই তার কিছু বেশি পরিশ্রম হচ্ছে। এটা রিমুভ করলে আবার ওই অ্যাপ আইডি, অ্যাপ সিক্রেট এইগুলা মনে করেন যে ভেজালে ফেলাবে, ঠিক আছে? ওগুলো যদি সেভ করে রাখতাম তাও হইতো, এইখানে থাকতে পারে। নাই এখানে এই অ্যাডমিশন যখন ভাই নেই এখানে লোকাল হচ্ছে অ্যাডমিন না ভাই। এই দেখেন এই ডাব্লিউপি ইউজারে এই যে এখানে চলে আসছে ইমেল, কি আছে পাইছি তোমার। এবার আশা করি এবার হবে। এ দোয়া দরুদ পড়েন বেশি করে সবাই। রায়হান ভাইকে বলেন হুজুর মানুষ। আমি করে রিলোড দিলাম, বন্ধ এই যে হইছে। এবার হইছে ভাই মিষ্টি খাওয়া, ভাই মিষ্টি এই এত পরিশ্রম করে করলাম আমি, আপনারা কি মিষ্টি খাওয়াবেন? আমাকেই খাওয়াইতে হবে। আমি যদি কন্টাক্টে যাই, এবার কন্টাক্ট পেজে আসি, এবার কি করব? ইওর নেম, নাম আমি জানি না, নাম আমি জানি না। জানেন ভাই, জানেন নিজে জানেন। ইমেল জানিনা.com, ঠিক আছে? ফোন নাম্বার তো কিছু দেওয়া যাবে না, কারণ এখানে নাম্বার ছাড়া কিছু নেই। নাম তো জানেন বললেন। সাকসেসফুল দেখাইছে। আমরা আমাদের জিমেল চেক করে দেখব। এই 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 চলে এসেছে অ্যাডমিন ইমেল চেঞ্জ আসে নাই ভাই, আসে নাই। এটা কখনকার 8:16 নয়, আমাদের 8:25 বাজে। ধর এখনো গুড নিউজ আছে। এই দেখেন 8:16 মেসেজ, এটা বুঝছেন? এই দেখেন 8:16 কই গেল মেসেজ? ভাই আপনি যেটা চেঞ্জ করলেন 8:16 এখন বাজে 25। এটা যে চেঞ্জ করে আসলেন সেটা আমরা এই মেইলে দেখব মেইল আসছে কিনা। ইয়েস আসছেন। ডিভেন্ট্রি কয়টায় আসছে? 8:25 এ আসছে। এই দেখেন 8:25 এ, দেখছেন? 8:25 হবে কেন ভাই? 8:25 ভাই, 8:25। এই দেখেন আমি কি কি নাম দিয়েছিলাম, ইওর নেম আমি জানি না, ইমেল দিয়েছিলাম, ফোন নাম্বার দিয়েছিলাম, চলে আসছে। গেট কি সবাই হাততালি দেন না কে? ভাই দিছি ভাই।
মাইক্রোফোন তাহলে আমরা সাকসেসফুলি ইমেইলের কাজ করলাম। লোকাল হোস্ট থেকে কিভাবে আমাদের এই কেউ ইমেইলের এই কাজটা করতে পারবে আমরা সাকসেসফুলি মানে আমরা জানলাম যে সম্ভব কিনা, ঠিক আছে। কিন্তু ইরর আসছে, ইরর সলভ করছি, ধৈর্য হারাই নেই, ঠিক আছে। তো ধৈর্য ধরে থাকতে হবে ভাই, আমরা উদ্যমী জাতি। হ্যাঁ, হতাশ হবেন না কখনো, ঠিক আছে। এই দেখেন কত যে যে ইনফরমেশন দিছি সেই সেই ইনফরমেশন আসে নাই আসছে ভাইয়া। আমি এখানে মনে করেন যে আমি একটা ইনকগনিটো ট্যাব নিয়ে রাশেদ ভাই মেইলটা আসলে কোন মেইলে আসলো এটা একটু যদি একটু কনফার্ম করেন, মানে কোন মেইলে আসছে সেটা কোথায় বসাতে হবে? কোন মেলে আসলে এটা বসাইতে হবে হচ্ছে এই যে এখানে সেন্ড টু, মানে এখানে অ্যাডমিন ইমেল হিসেবে আপনার হচ্ছে এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে ইমেলটা আপনি সেট করছেন না, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় সেই ইমেলটাই হবে এই ইমেল, ঠিক আছে। ওকে, এই জন্যই ওয়ার্ডপ্রেসটা ইনস্টলের সময় একটু সাবধানে করিয়েন, রিয়েল দিয়েন। আমি যে রিয়েল না দিয়ে ধরা খাইছিলাম, মেলা পরিশ্রম করার লাগলো আমার। তাহলে ইওর নেম থ্যাংক ইউ হওয়ার জন্য আর কিছু @বলার.9, ঠিক আছে। ভাই এই ডোমেইনটা বিক্রি করবেন .9? আর না, এটা আসলে হবে না, এই যে নাই, এটা আসলে হবে না। আর কিছু বলার কা এটা হবে, কিন্তু এটা হবে না, বলার কা হবে। বলার চাই বলার9.com দিতে পারি আমরা, এইটা নিচে ফোন নাম্বার দিতে পারি, কিছু একটা দিলাম, ফোন নাম্বার দেওয়ার ইচ্ছা নাই, তারপরে সাবমিট করলাম। তাহলে কি হইবে, এবার আমার ইমেলে মেইল চলে আসবে। চলে আসছে 28 দেখেন, 28 ভাই আপনি তো থ্যাংক ইউ হওয়ার জন্য আর কিছু বলার9.com, আর এই যে ফোন নাম্বার চলে আসছে। ওকে, এবার আপনাদের কাজ হবে, ঠিক আছে। এই জিনিসটা মনে করেন যে শিখলেন, জানলেন। অ্যাকচুয়ালি এই বিশাল একটা পদ্ধতি মেনটেন করে একটা সাকসেসফুলি করাটা একটা